নমস্কার। প্রণাম সবাইকে। আবার শুরু করছি মহাভারত কিছু তথ্যের পরের অংশে। আজকে আমরা সোজা চলে এসেছি উদ্যোগ পর্ব 31তম অধ্যায়। এর আগের দিন আমরা দেখেছিলাম যে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ হয়ে সঞ্জয়কে যা বলার অতি পরিষ্কার ভাষায় বলে দিলেন। সমাধান আছে, কি করে সমাধান করা যায় তাও বললেন, এবং বললেন প্রয়োজন হলে আমি নিজে কৌরব রাজসভায় সমাধান সূত্রের। এবারে সঞ্জয় ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়ার সময় যুধিষ্ঠির সঞ্জয়কে ডেকে বিশেষ বিশেষ দু তিনজন কৌরবদের জন্য যুধিষ্ঠির তার ব্যক্তিগত কিছু বার্তা সঞ্জয়কে বললেন, যে আমার হয়ে ওনাকে গিয়ে এই কথাটা বলবেন। এবারে আমরা আগেও দেখেছি যুধিষ্ঠিরের কথা হচ্ছিল রাজার মতো, অতি পরিষ্কার, তার মধ্যে কোনো রাগ ঢাক আঁকা বাঁকা কিছু নেই। এবং যুধিষ্ঠির বলছেন সঞ্জয়কে, শুনুন কি বলছেন। উত সন্তম সন্তং বা বালং বৃদ্ধং চ সঞ্জয় উত বলং বলি আংশ ধাতা প্রকুরুতে বসে। উনি বলছেন, হে সঞ্জয়, সাধু অসাধু, বালক বৃদ্ধ, দুর্বল সবল, সবাইকে কিন্তু বিধাতাই নিয়ন্ত্রণ করেন। তো মানে তিনি, মানে বিধাতাই সবাইকে নিয়ন্ত্রণ করেন। এখন যুধিষ্ঠির এই কথাটা কেন বলছেন এটা কিন্তু মহাভারতেও নেই। যুধিষ্ঠির বলেননি যে আমি এই কারণে কথাটা বলছি, কিন্তু কেন বলছেন সেটা আমরাও বুঝতে পারছি, এবং সঞ্জয় তো অবশ্যই বুঝতে পেরেছি। যুধিষ্ঠির আরো বলছেন, উ তো বালায় পণ্ডিতং পণ্ডিতায় তো বালনম। তিনিই কিন্তু সময়কালে মূর্খকে পণ্ডিতে পরিণত করেন। পণ্ডিতায় তো বালনম, এবং পণ্ডিত সময়কালে ক্ষণিকের জন্য মূর্খে পরিণত করে। কৌরবরা বুঝে নিক তারা কি করতে চায়। এবং উনি বিধাতার সম্বন্ধে যুধিষ্ঠির আরো বলছেন, দদাতি সর্বমিষাণ পুরস্তাৎ শক্রমুচ্চরণ। সেই ঈশ্বরই সবাইকে প্রত্যেকের নিজ নিজ কৃতকর্ম অনুসারে কর্মফলের বিধান দেন। এটা যেন, যেটা যুধিষ্ঠির যে কথাটা মুখে বলেননি, সেটা হচ্ছে এটা যেন কৌরবরা তাদের সিদ্ধান্ত নেওয়ার আগে এটা যেন তারা মনে রাখে, এই কর্মফলের বিধান কিন্তু ঈশ্বরই দেবেন। এটা ধৃতরাষ্ট্রও দেবে না, দুর্যোধনও দেবে না। রাজা ধৃতরাষ্ট্রের প্রতি যুধিষ্ঠিরের যে ব্যক্তিগত বার্তা কি বলতে হবে সেটা সঞ্জয়কে বলছেন। বলছেন, গৃহশৈনং তমাশীর্ণং কুরুহি পরিবারিতম তবৈব রাজন বীর্যন সুখং জীবন্তি পাণ্ডবা। উনি বলছেন, ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির বললেন, কৌরব কুল পরিবৃত হয়ে সিংহাসনে আসীন বীর রাজা অর্থাৎ ধৃতরাষ্ট্রকে বলবেন, কি বলবেন, সুখং জীবন্তি পাণ্ডবা, পাণ্ডবরা বেঁচে আছে এবং সুখেই আছে। আরো বলবেন, তব প্রসাদাদ বালাস্তে প্রাপ্তা রাজ্যমরিন্দম। আপনার ইচ্ছায় প্রথম যৌবনে পাণ্ডবরা একটি রাজ্য পেয়েছিল, অর্থাৎ ইন্দ্রপ্রস্থ। তান স্থাপয়িত্যাগ্রে ন উপেক্ষস্য বিনশ্বত। একদিন তাদের রাজ্য স্থাপনা করে আজকে যখন সেই রাজ্যের বিনাশ হতে চলেছে, আপনি দয়া করে
এটা উপেক্ষা করে চোখ বুজে থাকবেন না। সর্বম অপ্যেতৎ একস্য ডালম। এখানে যুধিষ্ঠির বলছেন, সর্বম অপ্যেতৎ একস্য নালম কস্যচিৎ। এই যে বিশাল সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্য শুধু একজন রাজারই প্রয়োজন মেটাতে পারে তা কিন্তু নয়। অর্থাৎ বলছেন যে এ তো অনেক বিশাল সাম্রাজ্য, এ শুধু দুর্যোধনেরই প্রয়োজন তা তা নয়। তা তো সংহত্য জীবাম, আমরা সবাই কিন্তু এই রাজ্যে একসঙ্গে জীবন ধারণ এই অবস্থায় দ্বিশতাং মা বসঙ্গম, আপনি নিজেদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে বা শত্রুতাকে প্রশ্রয় দিয়ে আপনি দুঃখ ডেকে আনবেন না। এই হচ্ছে পরিচ্ছন্ন ভাষায় ধৃতরাষ্ট্রের প্রতি যুধিষ্ঠিরের বক্তব্য। এরপরে যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে গিয়ে কি বলবে সেটা বললেন। যুধিষ্ঠির বললেন, তথা ভীষ্মং সন্দরাং ভরতানং পিতামহম শিক্ষা অভিবোদিত যথাস্তং মম নাম প্রকীর্তয়ন। এরপরে শান্তনু পুত্র ভরত বংশের পিতামহ ভীষ্মের চরণে আমার হয়ে প্রণাম করে আমার কথায় বলবেন যে, কি বলবেন? ভবতা শান্তনর বংশ নিমগ্ন পুনরুদ্ধৃত। একদিন কিন্তু এই শান্তনুর বংশ নাশ থেকে আপনি পুনরুদ্ধার করেছিলেন। আপনাদের মনে আছে বিচিত্র বীর্য যখন নিঃসন্তান হয়ে মারা গেল, তখন সেই বংশ হতে যাওয়া বংশকে পুনরুদ্ধারের জন্য ভীষ্ম এবং রানী সত্যবতীর চেষ্টায় শান্তনু বংশ আবার পুনরুজ্জীবিত হয়। যুধিষ্ঠির সেই কথা পিতামহ ভীষ্মকে মনে করে দিয়ে বলছেন যে, একদিন যেরকম আপনি নিবন্ত শান্তনু বংশ পুনর্জীবিত করেছিলেন, সত্যং কুরু তথা তান সমতেন পিতামহ, সেই রকম আর একবার হে পিতামহ আপনি এই কুরু বংশকে উদ্ধার করুন, যাতে যথা জীবন্তীতে পৌত্রা প্রীতিমন্ত পরস্পরম, যাতে আপনার পৌত্ররা নিজেদের মধ্যে প্রীতি রেখে সম্প্রীতির জীবন যাপন করতে পারে। এই হচ্ছে দু কথায় তিন কথায় যুধিষ্ঠিরের বার্তা ভীষ্মের প্রতি। এবারে যুধিষ্ঠির অর্জুনকে গিয়ে, দুর্যোধনকে গিয়ে কি বলতে হবে সেটা বলছেন। বলছেন, অথ দুর্যোধন ব্রুয়া রাজপুত্রম অমর্ষণম মধ্যে কুরু নাম আশীনম অনুনীয় পুনঃ পুনঃ। উনি বলছেন, তারপরে সদা ঈর্ষা কাতর প্রাণে কৌরবদের মধ্যমণি রাজকুমার দুর্যোধনকে বারবার অনুনয় করে বুঝিয়ে বলবেন। কি বলবেন? অপাপং যদুপং কৃষ্ণামেতং স্বভাগতম তৎ দুঃখম তিতিক্ষ্যাম মা বধিষ্ম করুণীতি। উনি বললেন, দুর্যোধনকে গিয়ে বলবেন, রাজসভা গৃহে দ্রৌপদী তুমি যে পাপ করেছ তার আঘাতও তখন আমি সহ্য করেছি। বলছেন, তৎ দুঃখম তিতিক্ষ্যাম, সে আঘাতও আমি সহ্য করেছি এবং মাথা নিচু করে না দেখার ভান করে, যাতে আমাকে দেখতে না হয় তা আমি মাথা নিচু করে বসেছিলাম। কেন? শুধু এই জন্য, আবধিষ্ম কুরুনীতি, যাতে কৌরবদের বধ না করতে হয়, সেই অধর্মের মধ্যে যেন আমাকে যেতে না হয়, সেই জন্য আমি সেদিন
মাথা নিচু করে চোখ বন্ধ করে বসেছিলাম। আরো বলছেন যুধিষ্ঠির, অথচিতং শকং ভাগং লভেমহি পরন্তপ। আজ আমরা আমাদের ভাগ কিন্তু নিয়েই পারব। আর বলছেন, নিবর্তয় পরদ্রব্যাদ বুদ্ধাং নরসভ। হে রাজা, পরের দ্রব্য সেটা ভোগ করার যে নীচ স্বভাব, এই স্বভাব থেকে নীচ বুদ্ধি, এই বুদ্ধি থেকে তুমি মুক্ত হও। আর যদি তুমি নিবৃত্ত হতে পারো, তবেই শান্তিরে শান্তিরেবং ভবেদ রাজন প্রীতিস্যৈব পরস্পরম। রাজ্য এক দেশমপি ন প্রয়চ্ছ সমমিচ্ছতম। উনি বলছেন, রাজ্যের রাজ্য রাজ্য এক দেশমপি, এই বিশাল রাজ্যের একটা অংশ, প্রয়চ্ছ সমমিচ্ছতম, তুমি তোমার নিজের ইচ্ছায় আমাদের প্রদান করো, যে কোনো একটি অংশ। তাহলেই শান্তির এবং ভবেদ রাজন প্রীতিস্যৈব পরশ, তাহলেই শান্তি বজায় থাকবে, এবং একমাত্র তাহলেই শান্তি বজায় থাকবে, এবং আমাদের দুই পক্ষের মধ্যে সম্প্রীতিও বজায় থাকবে। এত কথা বলার পরে যুধিষ্ঠির আরো একটা শেষ সূত্র দিচ্ছেন, সমাধান সূত্র। কারণ সবাই তো সমাধান সূত্রের জন্য যুধিষ্ঠিরের দিকেই তাকিয়ে আছে। যুধিষ্ঠির আরো একটি সমাধান সূত্র দিচ্ছেন, যদি সেটাও কাজ করে। বলছেন, অবিস্থলং বৃকস্থলং মাকুন্দিং বরণাবতম অবসানং ভবত্তত্র কিঞ্চিত একাংশ পঞ্চমম ভাতৃণং দেহি পঞ্চানং পঞ্চগ্রামান সুধন। দুর্যোধন আমাদের পাঁচ ভাইকে অবিস্থল, বৃকস্থল, মাকন্দি, বরানবত আর অন্য যে কোনো একটি, এই মোট পাঁচটি গ্রাম অন্তত দিক, আমাদের কিছু তো দিক সাম্রাজ্য থেকে। সন্তীর্ণস্তু মহাপ্রাজ্ঞ জ্ঞাতিবিঃ সহ সঞ্জয়। আর তাতেই আমরা শান্ত সন্তুষ্ট থাকব, আর জ্ঞাতি কুটুম্বদের মধ্যেও শান্তি বজায় থাকবে। এই হচ্ছে যুধিষ্ঠিরের শেষ শান্তির সূত্র। আর সব শেষে যুধিষ্ঠির সঞ্জয়কে যা বললেন, কারণ এরপরে যুধিষ্ঠির আর এ বিষয়ে কোনো বক্তব্য কোথাও রাখবেন না, সঞ্জয়কে বললেন, অলমেব সময় আসমি তথা যুদ্ধ। সঞ্জয়, হে সঞ্জয়, আমরা কিন্তু শান্তির জন্য প্রস্তুত, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। একথা যেন দুর্যোধন মনে রাখে। ধর্মার্থ চাহ, ধর্ম অর্থের যে গতি কোথা থেকে কোন দিকে যায় সে সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। চাং মৃদবে দারুণায় চ, আমরা যদি চাই তাহলে আমরা, মানে পাণ্ডবরা, আমি যুধিষ্ঠির, আমি মৃদু বা কোমলও হতে পারি, দারুণ বা কঠোরও হতে পারি। এই কথা গিয়ে কৌরবদের বলবে, এবং তারপরে তারাই সিদ্ধান্ত নিক যারা, যে তারা কোন পথটা চায়, কোন পথ অবলম্বন করবে। এ পর্যন্ত থাকুক। এরপরে ঘটনা কোন দিকে গড়ালো আমরা পরের দিন দেখব।